ও মুসলিম ইবনে আকিল, আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামে আস্তে আস্তে আমাদেরকে বায়াত করেন। কি করেন? বায়াত করেন। এই কথা বলার পরে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লক্ষ লক্ষ মানুষ বায়াত করে ফেললেন। আর কুফার মানুষগুলো সবাই বলল, ও মুসলিম ইবনে আকিল, আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কুফার জমিনে আসতে বলেন, কুফার জমিনে আপনি আসতে বলেন, আমরা জান মাল যতটুকু পারি সব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করব। কুফার মানুষগুলো কত বেঈমান ছিল, কত কাফের ছিল, কত দুষ্ট ছিল, কিন্তু মুসলিম ইবনে আকিল বুঝে নাই। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইয়া দিছে মক্কার জমিনের মধ্যে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় ছিলেন, পাঠাই দিলেন মদিনার জমিনের মধ্যে চিঠি পাঠাই দিলেন যে কুফার অবস্থা খুব ভালো, আপনারা আসতে পারেন, আপনারা আসতে পারেন, কুফার অবস্থা খুব ভালো, তারা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়, আপনি কুফায় আসেন। কাকে বললেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন যে কুফার অবস্থা খুব ভালো, অতএব আপনারা কুফায় আসতে পারেন, কুফার যতগুলো মানুষ আছে সবাই আপনার হাতে বায়াত হতে চায়, অতএব আপনি আসেন। এই চিঠি পাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে মদিনা থেকে রওনা হয়ে যায় তার পরিবারবর্গ নিয়ে। মদিনার কাফেররা সবাই হাহাকার করে, কিন্তু সাহাবী যারা রয়েছিল তারা অবশ্যই বুঝতে পারছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নিয়ে হত্যা করে দিবে কারবালার জমিনের মধ্যে। হায়রে দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়ে যাবেন। প্রতিমধ্যে সাহাবীদের সঙ্গে দেখা, সাহাবীরা ডাক দিয়ে বলল, ও ইমাম হুসাইন, আপনি কোথায় যাচ্ছেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপাতত মক্কার জমিনে যাচ্ছি। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন, আপনি যদি মক্কায় যান তাহলে ঠিক আছে, কিন্তু ভুলেও আপনি কুফার জমিনে যায়েন না। যদি আপনি কুফার জমিনে যান তাহলে আপনার শাহাদাত বরণ হয়ে যাবে, আপনি ভুলেও কুফার জমিনের দিকে যায়েন না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারবর্গ নিয়ে মক্কার জমিনে চলে যায়। মক্কার জমিনে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, হয়তো কুফার মানুষগুলো সবাই ভালো, আমার হাতে বায়াত গ্রহণ করবে, তাহলে আমি কুফারের দিকে রওনা হয়ে যাই। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের 22 জন সদস্য সহ মোট 200 জন মানুষ সবাই কুফার জমিনের দিকে রওনা হয়ে গেলেন। কুফার জমিনের দিকে সামনে সামনে আস্তে আস্তে যাচ্ছেন। জিলহজের 8 তারিখ, কয় তারিখ? জিলহজের 8 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা দিলেন কুফায় যাওয়ার জন্য। 900 কিলোমিটার দূর মক্কা থেকে সেই কুফার জমিন, 900 কিলোমিটার দূর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তো এই গাড়ি ঘোড়ার কিছুই ছিল না, হেঁটে হেঁটে তার পরিবারবর্গ সহ সদস্যদেরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার জমিনে রওনা